হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইসকন কি, ইসকন কিভাবে তৈরি হয়েছে, ইসকনের কার্যক্রমগুলো কি কি, এগুলোই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো লেটস প্লে দি ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক ইসকন কি। ইসকন হলো ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকন হিন্দু ও সনাতন ধর্মের লোকদেরকে নিয়েই গঠিত। এছাড়াও ইহুদিদের হাত রয়েছে ইসকনের পিছনে, যে কারণে মুসলিম প্রধান দেশগুলোর সাথে ইসকনের তেমন কোনো সম্পর্ক থাকার কথা না। ইসকনের প্রধান কার্যক্রম হলো মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া ও গীতার প্রচার করা। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তারা ধর্মচর্চা করে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক ইসকন গঠিত হয় কিভাবে। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। এর প্রতিষ্ঠাতা ছিলেন অভয়চরণা গোবিন্দ ভক্তি দেবানন্দ নামের কোনো এক বালশাল। ইসকনের সাথে ইহুদিদের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। ইসকনের সাথে অন্যান্য ধর্মের মানুষের সংঘাত লেগে থাকে হরহামেশায়। ইসকনের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। ইসকন সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী একটি সংগঠন। এছাড়াও এরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইহুদিদেরকে সম্প্রচার করে থাকে, আর যার ফলে মালয়েশিয়া, চীন, ইরান, সৌদি আরব, আফগানিস্তান সহ বেশ কিছু দেশে ইসকনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর এবার আমাদের দাবি বাংলাদেশ থেকেও যেন একে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। আমি জানি এখন এই ভিডিওটি যারা দেখছে আর পরবর্তীতে যারা দেখবে তাদের মধ্যে 99% মানুষ বাংলাদেশি, এবং যার মধ্যে 90%ই হবে মুসলিম। আর আমি বলে দিতে চাই মুসলিমদের উদ্দেশ্যে, আমরা জন্মের পর থেকে মুসলিম, আর 18 বছরের পর থেকে বাঙালি। সো মুসলিমদের মুখে যেন একটাই কথা থাকে, আর সেটা হলো ইসকনের মতো সংগঠনকে সিওডিআই।